হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকাল সকাল বসে পড়েছি বাঁচা কোচা সবজি নিয়ে। দেখুন, এখানে রয়েছে কপির ফেলে থাকা ডাঁটা, কপির গোড়া, আর এখানে সব সেই সমস্ত সবজিগুলো রয়েছে যেগুলো ইউজ হয়নি, একটু টুকরো করে পড়ে রয়েছে। তো আমি এই কপির ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছুটির দিনে শীতকালে এই রোদে বসে সবজি কাটাটা আমার খুব প্রিয় একটা কাজ। আজকে এরকমই একটা দিন, আর সুন্দর রোদ উঠে গেছে। আমি বসে পড়েছি এখানে কপির ডাঁটা কাটতে। এখনও বাবা বাজার করে নিয়ে আসেনি। বাজার করে নিয়ে আসলে জানতে পারবো যে আর কি সবজি বাবা নিয়ে আসবে। আপাতত বাবা আসার আগেই আমি এই কপির ডাঁটার যে কেসটা, এটাকে গুটিয়ে নিতে চাইছি, কারণ বাবা আসলেই বলবে হ্যাঁ এগুলো খরগোশের খাবার জন্য আনা হয় আর এগুলো তোমরা খাচ্ছ। তো সেই কারণে বাবা এখনও বাজার থেকে আসেনি। আমি আর মা কিন্তু আগে এটাকে ব্যবস্থা করে নিতে চাইছি আর কি। তো আমি যেটা ভাবছিলাম যে আগেকার দিনের রান্না, তো এটা একটা যে কপির ডাঁটার যে চচ্চড়িটা, মূলো দিয়ে যে চচ্চড়িটা হয়, তো আগেকার দিনের মানুষেরা কতটা সঞ্চয়ী হতো, তারা কতটা সংসারী হতো, তাদের এই রান্নার ধরন দেখুন বোঝা যায়। কেমন দেখুন, কপির ডাঁটা যেটা কিন্তু ফেলে দেওয়া হয় সেটা তারা ইউজ করতো। যে সমস্ত মূলোগুলো একদম বুড়ো হয়ে আসে, শুকিয়ে যায় সেগুলো। তারপরে ধরুন বেগুন ভাজা খাওয়ার পরে যে বেগুনের পেছনটা থেকে সেই পেছন পড়ে থাকা বেগুনটা, ছোটো ছোটো টুকরো করে রাখা আলু, বা ধরুন পড়ে আছে এক টুকরো সিম, এক টুকরো বিনস, যা কিছু পড়ে আছে কোনো কিছুই যাতে ফেলা না যায়, সব মিশিয়ে একটা চচ্চড়ির মতো বানিয়ে দেওয়া হতো। এখনকার দিনে এটা শখে বানালেও আগেকার দিনে কিন্তু এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রান্নাও ছিল। তো আমি এগুলো বসে বসে কেটে নিচ্ছি আস্তে আস্তে। একখানা মূলও পেয়ে গেছি, চলুন এটাও কেটে ফেলি। হাতের স্পিড দেখে ভাববেন না এত স্পিডে কাটছি, এটা কিন্তু একদম স্পিড করা হয়েছে ভিডিওটাকে। দাঁড়ান ছুরি হাতড়ে দেখি আর কি আছে। মূলত কাটা হলো, এবার দেখছি চারটে দেখছি বিনস পড়ে আছে, এই বিনসগুলোও দিয়ে দিই চলুন। এই সাদা বেগুনগুলো দেখতে পেয়েছি। সাদা বেগুনগুলো না বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। সে একটুখানি ঘি টাইপের বেগুন ভাজাগুলো হয়। তো এগুলো বেগুন ভাজা কাটবো। বেগুন ভাজা কাটার পরে যে তলার জায়গাটা থাকবে, আগার পেছনটা, সেই টুকরোগুলোকে আমি একটু চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। বেগুন ভাজা খেতে আমি এত ভালোবাসি যে শুধু বেগুন ভাজা দিয়েই আমি এক থালা গরম ভাত খেয়ে নেবো। গাজরও ছিল দেখছি, অল্প অল্প করে টুকরো শেষ অংশগুলো, মানে ইউজ হয়েছে ওপরটা, নিচটা হয়তো পড়ে রয়েছে। এরকম কয়েক টুকরো গাজর পেয়েছি, সেগুলো একটুখানি ছোটো ছোটো করে কেটে দিই। এবার এক টুকরো আলুও লম্বা লম্বা করে কেটে দেবো। আমার না যে কোনো খাবারে একটু আলু না পড়লে হয় না, মানে পাস্তাতেও আমি আলু দিই, জানেন তো। পাবলোদের স্কুলের এই শীতের ছুটিটা পড়লে আমি ভাবছি একটুখানি গ্রামের বাড়ি যাবো। অনেক দিন আমি ঠাকুমা শাশুড়ির সঙ্গে দেখা করিনি, মানে ওনার শরীরটাও খারাপ ছিল। ভাবছি এই ছুটিটা পড়লে একটু গ্রামের দিকে যাব, দেখি হয় কি না। আলু গাজর এগুলো যা আছে সব ঝটঝট করে কাটা হয়ে গেলে তারপরে এগুলো মাকে আমি দিয়ে আসবো। বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে দিই, জানেন তো, তাহলে এটা বেগুন ভাজাও করা যাবে। আর বাকি অংশটা দিয়ে আমি চচ্চড়িতে দেবো। মা দিয়ে গেল 1 কাপ চা। এই চাটা হচ্ছে আদা তুলসী পাতা দিয়ে চা। এই দেখুন সব কাটা হয়ে গেছে, বিনস, আলু, গাজর, মূলো, কপির ডাঁটা সব কেটে দিয়েছি, দিয়ে মাকে দিলাম ধরিয়ে। চচ্চড়িটা করার জন্য মা এখানে সর্ষে আর জিরে এগুলো ভিজিয়ে রাখবে, আর দেবে সামান্য পোস্ত। সব কিছু ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, তারপরে এটা বেটে নেবে। চচ্চড়িতে কিন্তু এই বাটা মশলাটাই যাবে। আর এর মধ্যে বাবাও চলে এসেছে বাজার করে। দেখি বাবা কি বাজার নিয়ে এলো। কুমড়ো এনেছে দেখতে পাচ্ছি ওপর থেকে, আর কি আছে দেখি, দাঁড়ান ঢালি এগুলো সব। এই যে আজকের এগুলো বাজার। এগুলো ভালো করে মা ধুয়ে নিচ্ছে, সব কিছুই ধুয়ে নিচ্ছে ভালো করে। প্রথমে না এটাকে মা একটু ভাপিয়ে নেবে। কে বলছে? এই কপি ডাঁটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো আগে ভালো করে একটুখানি ভাপিয়ে নিতে হবে, মানে সেদ্ধই করে নিতে হবে, কারণ এগুলো একটু শক্ত হয় তো। বসিয়ে দিয়েছে কড়াই, এটাতে মা দিয়ে দিচ্ছে নুন, আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছে, আর এখানে মশলাটা ভেজানো আছে এখনো। এই যে মা এবার এটা বেটে নেবে। এর মধ্যে মা দিয়ে দিচ্ছে 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে 5 ফোড়ন, ভালো করে
মা ভাবছিল পাবলা যদি খাই তাই লঙ্কাটা তুলছিল, আমি বললাম না, তোলার দরকার নেই। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে মা সবজিগুলো একটুখানি ভেজে নেবে, বেগুনটা ছাড়া বাকি সবজিগুলো ভেজে নিচ্ছে। তার একটু পরে এবার বেগুনটা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে একটু লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার একটুখানি এটা ভেজে নেবে। এখানে মা মশলাটা ভেজে নিচ্ছে, এর মধ্যে আছে জিরে, সর্ষে আর পোস্ত, আর এটা এখানে ভাজা ভাজা হচ্ছে। আমি একটু নেড়ে দিই, মা যখন বাড়ছে। এই চচ্চড়িটা মানে খেতে ভীষণ ভালোবাসি। আর আমার শ্বশুরমশাই বলছে, আমাদের তো খরগোশ আছে, শ্বশুরমশাই বলছে খরগোশের জন্য কপি ডাঁটা পাতা আনছি, আর এরা সেগুলো রান্না করে খাচ্ছে। বাবা খেতে ভালোবাসে, কিন্তু অতটাও ভালোবাসে না যতটা আমি আর আমার শাশুড়ি মা ভালোবাসি। এটা সুন্দর করে এবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দেবে। আর বাবা আজকে খরগোশের জন্য ওগুলো আলাদা করে রাখছিল, বুঝলেন তো। কপিটা আমি কেটেছি, কালকে বললাম না, কালকে কপির তরকারি করার সময় কপিগুলো কেটে রেখেছিলাম, ডাটাগুলো। তো যেই আমি সেগুলো সরিয়ে রাখছি ঝুড়িতে, বাবা বলছে না না ওগুলো ফেলে দাও, খরগোশকে দিয়ে দাও। আমি আবার সেগুলো আলাদা করে রেখেছি, মা আবার লুকিয়ে ফ্রিজে করে রেখেছে, যদি বাবা ফেলে দেয় খরগোশকে দিয়ে দেয়। আজকে আবার বাবা বলছে যে হ্যাঁ এইগুলো মানুষে খায়, তা আপনারাই বলুন আপনারা কে কে এই কপি ডাঁটা চচ্চড়িটা খান। আমার তো ভীষণ ভালো লাগে। বেগুনগুলো কি করবে মা? আচ্ছা বেগুনগুলো কিন্তু তুলে নেবে, কেন? বেগুনগুলো গলে যাবে বলে। ও এইদিকে কপিটা সিটি মারার চেষ্টা করছে, মা দিয়ে দিচ্ছে এখানে নুন। এটা আসলে একটু মানে নুন ঝাল মানে চটকাই হয় খেতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য হলুদ। হলুদ গুঁড়ো দিলেই না এটা রঙটা খুব ভালো হয়, না দিলেও কিন্তু ভালো লাগে, হলুদ না দিলেও কিন্তু একটু হলুদ দেওয়া উচিত। আমরা দিই সব কিছু, সামান্য লঙ্কা, আর কপিটাটার একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। বেগুনগুলো তুলে নিচ্ছে, তাহলে এটা লাস্টে দিলে কি বেগুনগুলো একটু গোটা গোটা থাকবে, সেদ্ধও হবে, মানে গলে যাবে না। এই যে এবার জলটা ঝরিয়ে নিয়ে মা এই ডাঁটাগুলো দিয়ে দেবে এর মধ্যে। ডাঁটার সঙ্গে গায়ে গায়ে যেটুকু পাতাগুলো লেগেছিলো সেগুলোও কিন্তু আমি দিয়েছি। এবার একসঙ্গে সেগুলো নাড়াচাড়া করে নিয়ে এগুলো আবার কিন্তু প্রেশারে যাবে একসঙ্গে। এবার এগুলো একটুখানি নাড়াচাড়া করা হবে। এখানে মা আবার জল রেখে দিল, ভালো করে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা যাও বাটো, বেশ তুমি বাটো বা সর্ষেটা, আমি এটা নাড়ছি। এটা আমি নাড়াচাড়া করি আর মা ততক্ষণ ওটা বাটাটা কমপ্লিট করুন। এবার এটাতে যে যেমন ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। এটা অবশ্য ঝাল ঝাল বেশি খেতেই ভালো লাগে। কপি খাচ্ছেন, কপির ডাঁটা রয়ে যাচ্ছে। বেগুন ধরুন বেগুন ভাজা খাচ্ছেন, তাহলে বেগুনের আগার পেছনটা রয়ে যাচ্ছে, সেইগুলো সব কিন্তু এই চচ্চড়িতে যাবে। আর মা ওখানে দিয়ে দিল মশলাটা। মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। বাটি ধোয়া জলটাও মা দিয়ে দিল। এবার এটা সুন্দর করে একটু নাড়াচাড়া হবে। এবারে এর মধ্যে মা দিয়ে দিচ্ছে জল, দিয়ে পুরোটাকেই মা চালান করে দেবে প্রেশারে। কালারটা দেখুন একদম কি সুন্দর হয়েছে। পুরোটাই এবার প্রেশারে পাঠিয়ে দিচ্ছে মা। বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটা প্রেশারে দিয়ে একটা সিটি পড়লেই বন্ধ করে দিতে হবে, কিন্তু তাতেও কিন্তু রান্নাটা কমপ্লিট। এটা মা কড়াই দিয়ে দিয়েছে। এর মধ্যে মা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর উপর থেকে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। শীতকালে একটু বেশি তেল খেলে ক্ষতি নেই, তেল খেতেই পারেন। এবার এটা একটু নাড়াচাড়া করলেই আমাদের চচ্চড়ি শীতকালের একদম উচ্ছিষ্ট বেঁচে যাওয়া শীতকালের সমস্ত সবজি দিয়ে আমাদের টেস্টি ডেলিশিয়াস চচ্চড়ি রেডি। আপনারাও খান, বাড়িতে বানান। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।